বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন জমা দেওয়ার পর বালুরঘাট হিলি মোড় থেকে 4 প্রার্থীর সমর্থনে মহা মিছিল করল বিজেপি। এদিন মিছিলের নেতৃত্ব ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাটের প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, তপনের প্রার্থী বুধুরাই টুডু, কুমারগঞ্জের প্রার্থী শুভেন্দু সরকার ও গঙ্গারামপুরের প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়ের সমর্থনে মহা মিছিল করা হয়। এদিনের বর্ণাঢ্য মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বালুরঘাট হিলি মোড় থেকে মিছিল শুরু হয়, যা গোটা শহর পরিক্রমা করে বালুরঘাট থানা মোড়ে গিয়ে শেষ হয়। এদিন ঢাক, শঙ্খ, করতাল ও ব্যান্ড পার্টি এবং ডিজে বাজিয়ে মিছিলে অংশগ্রহণ করেন দলীয় নেতা কর্মীরা। এই মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি আদিবাসী সমাজ ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাও অংশগ্রহণ করতে দেখা যায়। প্রায় ঘণ্টাখানেকের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে বালুরঘাট শহর। ভিড় দেখে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে পড়ে বাস থেকে অন্যান্য গাড়ি। ওই সাব ডিভিশনে মিছিল করেছিল বিজেপি, আর বালুরঘাটে ডিজে বাজিয়ে মিছিল করছে বিজেপি। গঙ্গারামপুরে তৃণমূলের দুষ্ট প্রার্থী রয়েছে, তার জন্য বুলডোজার রাখা হয়েছিল। এখানকার প্রার্থীরা তেমন নয়, তার জন্য এখানে ডিজে রাখা হয়েছে। যার ইচ্ছে হবে নেচে নিতে পারেন বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূলের উদ্দেশ্যে মন্তব্য করেন। আজকে বুনিয়াদপুর নমিনেশনের সংখ্যা, লোকজনের অংশগ্রহণ এবং আজকে দুটো বিধানসভা ছিল, এখানে 4টে বিধানসভা, বালুরঘাট, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, তপন। যার লোক সংখ্যা, ওই লোক সংখ্যায় বলে দিচ্ছে যে তৃণমূল হারছে, বিজেপি জিতছে। আমরা এখানে যে কজন আমাদের 4 জন প্রার্থী আছে, তার মধ্যে 2 জনই বিধায়ক, আর আরেকটি স্যার আমরা জিতেছিলাম, সেখানে আমরা প্রার্থী পরিবর্তন করেছি। ওই 3টে তো জিতবো, তার সাথে কুমারগঞ্জে জিতবো, আর এখানে যে 2টো হয়েছে ওই 2টো, এবার 6-0 হবে এই জেলাতে, কেউ আটকাতে পারবে না। এখানে আমরা সমস্ত ব্যবস্থা রাখছি বিভিন্ন জায়গায়। ওখানকার প্রার্থী একটু উচ্চ প্রার্থী আছে, সেই আমরা করে বললে যা দেখেছি, তাছাড়া ডিজেও রেখেছি। বললে চলবে, আবার ডিজের তালে তালে অনেকে নাচবেও। ঠিক আছে, সবাই আসো, ডিজেও বাজবে, নাচবেও তৃণমূল। তৃণমূল কংগ্রেসের সরকারের কাছে আরেকটি থাকতো, যার কারণ ওখানে মেট্রো মাত্র 200-300 মিটারের জন্য মেট্রো লাইন আটকে পড়ে আছে। ফ্লাইওভারের কাজটা বাকি আছে, যার মধ্যে মেট্রো যাবে আর কি, শুধুমাত্র অসহযোগিতার জন্য। এবং সুপ্রিম কোর্টের যে আগের অবজারভেশন, আরো খতরনাক অবজারভেশন ছিল, সেখানে বলেছে যে এই প্রথম দেখলাম কোন রাজ্য সরকার যে উন্নয়নের কাজকে বাধা দেয়। মমতার সরকার উন্নয়ন বিরোধী সরকার, ওই সরকার চলে যাচ্ছে, বিজেপি সরকার উন্নয়নমুখী সরকার আছে। নবীনেশ কতজন এসছেন কিন্তু যদি বলেন। আমাদের আজকে আমরা এখানে 4টি নমিনেশন আমরা করব, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, বালুরঘাট এবং তপন। আমরা 12টার আগেই সবাই ঢুকবো, আর পরবর্তীতে আমরা র্যালি করব। আমাদের তপনের বিধায়ক বুধুরাই টুডু আমাদের সঙ্গে আছেন, বালুরঘাটের আমাদের প্রার্থী আমাদের বিদ্যুৎ কুমার রায়, আমাদের শুভেন্দু তো আগেই ঢুকেছে, আপনারা দেখেছেন। সত্যেন্দ্র পিছনে আসছে, আমাদের সত্যেন্দ্রনাথ গঙ্গারামপুরের। আর পাশাপাশি ওই সাব ডিভিশনে আমাদের ওই সাব ডিভিশনে যে 2টো কুশমন্ডি এবং আমাদের হরিরামপুর, সেখানে একইভাবে আমাদের নমিনেশন হচ্ছে। সেখানে হরিরামপুরের আমাদের মনোনীত প্রার্থী দেবব্রত মজুমদার এবং কুশমন্ডির আমাদের প্রার্থী আমাদের তাপস চন্দ্র রায়, ওরাও একইভাবে ওখানে দিচ্ছে। আমাদের সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের জেলা সভাপতি দুজনেই সেখানে আছেন, ওখানে আমাদের নমিনেশন চলছে। আর এর পরবর্তীতে আমরা নমিনেশন দিয়ে আমরা র্যালি করবো, সেখানে আমাদের সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ছাড়াও এবং রাজ্য নেতৃত্বরাও থাকবেন। আজকে আপনাদের সেকেন্ড হাফে দেওয়ার কথা ছিল নমিনেশন, প্রথমভাবে মূলত তৃণমূলের দেওয়ার কথা ছিল, হঠাৎ করে চেঞ্জ করা হলো কেন? না, নমিনেশনটা আমাদের মূল ফ্যাক্টর ছিল। আমাদের যে র্যালিটার আমাদের পারমিশন ছিল সেকেন্ড হাফে, আমরা র্যালি সেকেন্ড হাফেই করবো, আমরা নমিনেশন আগে দিয়ে দিচ্ছি। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।